আসসালামু আলাইকুম। এইরকম আলো ঝলমলে পানির উপর ভাসমান জায়গায় বেড়াতে যেতে কিরকম লাগার কথা। আসলে ঢাকা শহরের পাশেই যে এত সুন্দর একটি জায়গা রয়েছে, যেখানে এরকম ভাসমান ছোট ছোট ছাউনির মধ্যে বসা যায়, নৌকায় পুরো পুকুর ঘুরে বেড়ানো যায়, এমনকি মজাদার বেশ কিছু খাবার খাওয়া যায়, সেরকম একটি ক্যাফে আজকে পরিচয় করে দিতে আসলাম, যেটি ঢাকা দোহার নবাবগঞ্জ হাইওয়ের ঠিক পাশে অবস্থিত, কেরানীগঞ্জের দক্ষিণ রামের কান্দায় অবস্থিত আহমেদ সাগর ক্যাফে। কেরানীগঞ্জের দক্ষিণ রামের কান্দা, ঢাকা দোহার নবাবগঞ্জ হাইওয়ের পাশে অবস্থিত এই আহমেদ সাগর ক্যাফেটিতে মূলত আপনি এন্টারটেইনমেন্টের জন্যই আসবেন বেশি। এখানে সময় কাটাতে বেশ ভালো লাগে। মজার ব্যাপার হলো, এর পানিতে ভাসমান কংক্রিটের প্রায় 12টি ছাউনি এবং টিনের আরো 65টির বেশি ছাউনি রয়েছে, যেগুলোতে টেবিল চেয়ার দেয়া আছে। খাবার জন্য ওয়েটার রেডি আছেন খাবার পরিবেশন করার জন্য, আপনার অর্ডার নেওয়ার জন্য, এবং সেই খাবারগুলো অত্যন্ত সুস্বাদু। আমরা আসলে ধারণাও করতে পারিনি এরকম একটি জায়গায় এত টেস্টি খাবার পেতে পারি। আর ভিউটা দেখেন, পানিতে যতক্ষণ আপনার ইচ্ছা ততক্ষণ আপনি বোট ভাড়া নিয়ে ঘুরতে পারেন, নিজে চালিয়ে, বন্ধু বান্ধব, আত্মীয় স্বজন, পরিবারবর্গকে নিয়ে চালিয়ে নিয়ে বেড়াতে পারেন। সন্ধ্যার পরে এই এলাকার দৃশ্য আরো সুন্দর হয়ে যায়। পুরো আহমেদ সাগর ক্যাফেটির প্রত্যেকটি ছাউনি লাইট দিয়ে এত সুন্দর করে ডেকোরেট করা হয় সন্ধ্যার পরে, যেটি দূর থেকে দেখলেও দারুণ লাগে, কাছে গেলে তো কথাই নেই। সেই আহমেদ সাগর ক্যাফেতে আমরা আজকের সময়টা কাটালাম। আপনাদের সাথে শেয়ার করার জন্য কিছু ফুটেজ নিয়ে আসলাম। তো দেখতে থাকুন আহমেদ সাগর ক্যাফে। পুকুরটির মাঝখানে যে ঘরটি দেখা যাচ্ছে, সেটি অনেকটি বাতি ঘরের মতো। এর কোনো কাজ নেই, ভেসে থাকা আর আলো দেয়া। আর এই যে কংক্রিটের ছাউনিগুলো দেখছেন, কংক্রিটের ছাউনিগুলো রিজিড, অর্থাৎ একদম নিচ থেকে পাকা করা, কিন্তু এই টিনের গুলো ভাসমান। এগুলো নৌকার মতো ভাসে, অনেকটা বললে ভেলার মতো ভাসে। প্রত্যেকটি ঘরের নিচে ড্রাম দিয়ে ভাসার ব্যবস্থা রাখা আছে, যার কারণে ঘরগুলো ভাসতে থাকে।
ঘরে আপনি এদিকে ওদিকে হাঁটাচলা করলে নৌকা যেমন করে দোলে সেরকম তোলে। আমরা প্রথমে ওখানে বসেছিলাম, বেশ খানিক সময় এনজয় করেছি। পরে আমরা এই কংক্রিটের ছাউনিতে আসলাম। এসে প্রথমে নাস্তার অর্ডার করেছি। নাস্তা বলতে স্যুপ, এছাড়া পটেটো ওয়েজেস আর অন্তন। খাবারগুলো এত মজার ছিল যে চিন্তার বাইরে। জায়গাটি এতই আকর্ষণীয় ছিল যে আমরা যতক্ষণ ছিলাম, প্রায় 2 থেকে 3 ঘন্টার মতো, লোকজনকে শুধু আসতেই দেখলাম। এর মধ্যে বেশ কিছু অপেক্ষমান গেস্ট ছিলেন যারা প্রতিটি ছাউনির সামনে গিয়ে অপেক্ষা করছিলেন যে ছাউনি খালি হয় কিনা। কিন্তু মজার ব্যাপার হলো প্রতিটি ছাউনি স্যাচুরেটেড থাকতো, সবাই কিছু না কিছু খাচ্ছে। খাবারগুলো যেহেতু মজার আর সময় কাটানোর জন্য খুব সুন্দর জায়গা, তাই সহজে কেউ জায়গা ছাড়ে না। সন্ধ্যা হবার পর যখন বাতিগুলো জ্বলে নিবে, বিভিন্ন রঙের বাতি, তখন এই জায়গার সৌন্দর্য যেন আরো বেড়ে যায়। আসলে এখানে আসলে কেই বা ফেরত যেতে যাবে এত সুন্দর জায়গা ছেড়ে? যারা নৌকায় সময় কাটাতে চান তারা 100 থেকে 500 টাকার বিনিময়ে বিভিন্ন আকারের নৌকা একজন বা একাধিক জনের জন্য ভাড়া নিতে পারেন, নিয়ে ঘুরতে পারেন। অনেকেই দেখি খাবারের অর্ডার দিয়ে নৌকা নিয়ে নেমে যান পুকুরে। খাবার প্রস্তুত হতে হতে তাদের নৌকায় নিয়ে ঘুরে আসাও হয়ে যায়। আসলেই জায়গাটি সুন্দর, অত্যন্ত সুন্দর। এবার তাহলে জানিয়ে রাখি এখানে কি কি পাওয়া যায় আর আমরাই বা কি কি খেয়েছিলাম। এখানে চাইনিজ, ইন্ডিয়ান, থাই এবং দেশি সব ধরনের খাবারই পাওয়া যায়। আমরা নাস্তার জন্য নিয়েছিলাম স্যুপ, অন্তন, পটেটো ওয়েজেস, আর ডিনার করেছিলাম ফ্রাইড রাইস, সিজলিং ফ্রাইড চিকেন, ভেজিটেবল দিয়ে। প্রতিটি আইটেম ছিল খুবই টেস্টি। গিয়ে খেয়ে দেখুন না একবার। কেমন রে স্যুপটা? ভালো। এখানে খাবার আগে থেকে খেয়েছি, তখনও ভালো ছিল, এখনো ভালো। মাত্র স্যুপটা খেলাম না। আচ্ছা, ওয়েজেসটা দেখো দেখি। এটাকে ওরা বলে পটেটো মশলা ফ্রাই। ভালো আছে? স্পাইসি কিন্তু মজা। ওয়েজেস হচ্ছে মজা। ওয়েজেস হচ্ছে মজা হওয়ারই কথা, এটা তো কোটিং আছে। যে জায়গাটায় আমরা বসছি এই টিনের ঘরগুলো, এই যে যে বেড়া দিয়ে করা, এগুলো ভাসমান, এগুলো ড্রামের উপরে ভাসমান। আমরা এর আগের দিন ওই ভাসমান ঘরে বসেছিলাম, এই জন্য আজকে রিজিট ঘরে বসলাম। এখানে পয়সার বিনিময়ে নৌকা চালানোর ব্যবস্থা আছে আর খাবার অত্যাধিক ভালো। আজ তাহলে বিদায় নিচ্ছি। আবার দেখা হবে অন্য কোনো স্থানে, অন্য কোনো সময়ে। ততদিন আমাদের সাথেই থাকুন। আসসালামু আলাইকুম।